এখন আর এসব চিন্তা করে লাভ নেই, যা হওয়ার তা হবেই, দেখাই যাক না কি হয়। একটা রাত পরই দেখা হচ্ছে। সিগারেটটা শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই খেয়াল করলাম 8টা বেজে গেছে। 9টায় যেতে হবে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর হালকা নাস্তাকে বেরিয়ে পড়লাম। পাশ দিয়ে রিক্সা চলে গেল কয়েকটা। আমি হাঁটতেছি আর ভাবতেছি, যদি সত্যি ভাইয়ার সাথে নীলিমার বিয়ে হয় তাহলে কি আমি এক বাড়িতে থাকতে পারবো, নাকি নিজেকে সামলাতে পারবো না? সে কি পারবে সামলাতে? তার তো কোনো সমস্যা হবে না, কারণ একটার পর একটা তার লাইফে আছেই। সেখানে আমি থাকলেই কি আর না থাকলেই কি? এসব কিছু ভাবতে ভাবতে চলে আসছি জায়গাটায়, কিন্তু কেউ নেই এখানে। নিরিবিলি একটা জায়গা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আরো 6 মিনিট সময় বাকি আছে। হালকা রোদ্দুর, হালকা ছায়া, ভালোই লাগছে আজ প্রকৃতিকে, কিন্তু কেন জানি মনটা উদাস। আবার অস্থিরতা কাজ করছে কে আসবে সেটা ভেবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 1। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি শাড়ি পরা 2টা মেয়ে আসতেছে, তার মানে নীলিমাও আছে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম, মাথা নিচু করে আছি। দুজনে এসে আমার সামনে দাঁড়াতেই আমি মাথা নিচু করে ফেললাম। কি করব কি বলবো কিছু বুঝতেছি না, মস্তিষ্ক মনে হয় বিকল হয়ে যাবে এবার। সানভি ভাইয়া, আপু আপনার সাথে কথা বলবে, তাই আপনাকে ডাকা। কি কথা বলেন ভাবি? নীলা, তুই একটু ওইদিকে যা। আচ্ছা, যাচ্ছি। জি ভাবি বলুন, কি বলবেন? তুই ভাবি কেন বলতেছো? তো কি বলবো, কয়দিন পর তো আপনার বিয়ে আমার ভাইয়ের সাথে, তখন তো ভাবি বলতেই হবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি আর কি। হ্যাঁ, কয়দিন পর বিয়ে, এখনো তো আর বিয়ে হয়নি, তাই না? হয়নি, তবে খুব শীঘ্রই হবে। আচ্ছা, যেটা বলতে আসছিলাম, জি ভাবি বলুন। আই অ্যাম সরি ফর এভরিথিং। তোমার সাথে অনেক খারাপ করেছি আমি, তার জন্য মাপ চাইতে এসেছি। আমাকে মাফ করে দিও। আরে ভাবি, এটা কোনো কথা? আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি, আর আপনি যেহেতু আমার ভাবি তাই আর কিছু মনে রাখার দরকার নেই, তাই না? দেখো সানভি, আমি সত্যিই চাই তোমাকে, কিন্তু এখন আর সম্ভব না। জি ধন্যবাদ, তবে সম্ভব থাকলেও আর আমাকে পাবেন না। ঠিক আছে, বেশি কথা বলতে পারবো না। নীলা আছে, শুধু এটুকুই বলবো, মাফ করে দিও। জি ভাবি, অবশ্যই। দুজন নিজেদের চোখের পানি মুছে আবার স্বাভাবিক হয়ে গেলাম। নীলাকে ডাক দিলাম। নীলা, এদিকে আসো। নীলা আমাদের কাছে আসলো। কথা বলা শেষ? হ্যাঁ, তোমার আপু না বিয়ে হয়নি এখন, আর এখনই ভাইয়ার খোঁজ নিতে চলে আসছে। ও সরি, ভাইয়ার নাম্বারটা তো দিলামই না। হুম। 018694521। আচ্ছা সানভি ভাইয়া, শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আপনি কবে বিয়ে করবেন? ভাবতেছি ভাইয়ার সাথে একসাথে বিয়ে সেরে ফেলবো, দেখি ভালো মেয়ে পাই কিনা। খুঁজে পেয়ে যাবেন। হ্যাঁ দেখি, যদি আপনার মতো কাউকে পাই তাহলে তো ভালোই হতো, হা হা হা। হুম। আচ্ছা আমি যাই, আমার একটা কাজ আছে। একটা কথা ছিল। কি কথা বলো? এখন না, পরে বলবো। আচ্ছা ভাবি, আসি তাহলে। বলেই চলে আসলাম। বুঝতে পারলাম নিজেকে সামলে নিতে কোনো সমস্যা হবে না, কারণ আমি নীলিমার চোখে ভালোবাসা দেখিনি। তার চোখ আজ কথা বলেনি। হ্যাঁ, সে কেঁদেছে, কিন্তু এটাও মনে রাখতে হবে মেয়েরা ছিচ কাঁদনে। অল্পতে